আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদের সম্মুখে এখন কথা বলবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কেন আমরা অনুসরণ করব, কেন অনুসরণ করা দরকার, না করলে কি ক্ষতি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আমরা কেন অনুসরণ করি, একমাত্র কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ। যে আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং নিজে কোরআনুল কারিমে নির্দেশ দিয়েছেন যাতে আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত শরীয়তকে অনুসরণ করি। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, মা আতাকুমুর রসুলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত, যে দিন কোরআনুল কারিম নিয়ে এসেছেন তা তোমরা আঁকড়ে ধরো, গ্রহণ করো। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিস থেকে, যে বিষয়গুলো থেকে তোমাদেরকে নিষেধ করেছেন সেই জিনিস তোমরা পরিত্যাগ করো। তাহলে আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এই কারণে অনুসরণ করি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ। দ্বিতীয় নাম্বার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রের মধ্যেই রয়েছে মানবতার জন্য উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। যেহেতু পৃথিবীর মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এবং আগে কেউই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো উত্তম আদর্শবান নয় যে যাকে অনুসরণ করা যায়। বরং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার মাধ্যমে উত্তম আদর্শগুলা নিজেদের মধ্যে বাস্তবায়ন করা যাবে। সুতরাং আমরা যদি নিজেকে চরিত্রবান, সুন্দর এবং ভালো মানুষ হিসেবে, আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে চাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আমলের বিকল্প কোনো কাজ নাই। সুতরাং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এই কারণে অনুসরণ করা লাগবে, করা দরকার, বা এই কারণে আমরা অনুসরণ করি। তৃতীয় নম্বর কারণ হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পালন করার তৃতীয় নম্বর কারণ হলো, আমল করার তৃতীয় নম্বর কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমে ঘোষণা দিয়ে দিয়েছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আনিত শরীয়ত যদি আমরা পালন না করি, আমরা না মান্য করি, না গ্রহণ করি, না অনুসরণ করি, তাহলে আমরা পরকালীন মুক্তি আমাদের নিশ্চিত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসতে চায়, পেতে চায়, ফাত্তাবিউনি, যে হে উম্মতরা তোমরা আমি রাসূলের অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। শুধু ভালোবাসবেনই নয়, তোমাদের যে গুনাহগুলাও আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে, আদর্শকে এই কারণে অনুসরণ করব, সুন্নাহ এই কারণে গ্রহণ করব যাতে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বতের পাত্র হতে পারি, আমাদের জিন্দেগির গুনাহগুলো আমরা ক্ষমা করিয়ে নিতে পারি। সুবহানাল্লাহ। সুতরাং আপনারা বুঝতে পারতেছেন যে আমরা কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আমল করি বা করা দরকার কেন। তারপরে চতুর্থ নম্বর কারণ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবান মোবারকে বলে দিয়েছেন যে তোমরা যদি আমার সুন্নাহকে অনুসরণ করতে পারো, কোরআনুল কারীমকে অনুসরণ করতে পারো, তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। সুতরাং আমরা সঠিক পথে থাকার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আমরা অনুসরণ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি তোমাদের কাছে দুইটি জিনিস রেখে যাচ্ছি, এক হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীম, আর দ্বিতীয় হচ্ছে আমার সুন্নাহ। এই দুটা জিনিস যে আঁকড়ে ধরতে পারবে
যদি তোমরা আঁকড়ে ধরতে পারো তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। সুতরাং আমরা বুঝতে পারলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যদি আমরা আঁকড়ে ধরতে পারি, আমরা সঠিক পথে আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় আমরা থাকতে পারবো। সুতরাং আমরা কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ত্যাগ করব? সুন্নত ত্যাগ করার কোনো প্রশ্নই আসে না। হাদিস শরীফ এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত যারা অনুসরণ করবে না, বিপরীত যারা চলবে, তারা বিদআত কাজকর্ম করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই মানুষগুলা কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পাশে আমি থাকবো, ওই জায়গায় উম্মতগুলা, আমার উম্মতেরা আমার কাছে যাইবে। যে আমার কাছে যাইবে হাউজে কাউসারের পানি সে পাইবে, পানি খাইবে। আর যে খাইতে পারবে তার কখনো তৃষ্ণা আর লাগবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মতেরা আমার কাছে দৌড়ে আসবে হাউজে কাউসার পানি পান করার জন্য। ফেরেশতারা তাদেরকে বাধা দিয়ে রাখবে, তাদের সম্মুখে অন্তরায় পড়ে যাবে, পর্দা পড়ে যাবে। আমি বলবো যে তারা তো আমার উম্মত, আমি আমি রাসূল তাদেরকে চিনবো, আর তারাও আমি রাসূলকে চিনবে। যে তারা তো আমার উম্মত, আমি বলবো তারা তো আমার উম্মত। তখন ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি দুনিয়া ছেড়ে এই পরকালে ইন্তেকাল করার পর তারা আপনার দিনকে পরিবর্তন করেছে, আপনার শরীয়তকে পরিবর্তন করেছে, তারা নানা রকম বেদাতি কাজকর্ম করেছে। তখন আমি বলবো যে তোমরা দূর হয়ে যাও, দূর হয়ে যাও, যে তোমরা আমার পরে আমার দিনকে তোমরা পরিবর্তন করেছ, বেদাতি কাজকর্ম করেছ। সুতরাং আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বিপরীত কাজ যদি করি, তাহলে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসার পানি পাবো না। সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে আমরা অনুসরণ করতে হবে, আঁকড়ে ধরতে হবে। আসসালামু আলাইকুম।